মাঝে মধ্যে গভীর রাতে যদি ঘুম ভেঙে যায়, মাঝে মধ্যে এমনটা হয় গভীর রাতে ঘুম ভেঙে যায়, তখন আর ঘুমে ধরে না, চাইলে অনেক শত চেষ্টা করলেও আর ঘুম আনতে পারি না। এমনটা মাঝে মধ্যে হয়, আপনাদের জীবনে হয় কিনা জানি না, মাঝে মধ্যে আমাদের জীবনেও হয়। অনেক সময় এমন হয় রাতের গভীরে ঘুম ভেঙে যায়, আর ঘুম ধরে না, শত চেষ্টা করেও আর ঘুম আসে না। যদি আপনাদের এমন কখনো হয়, রাতের গভীর আধারে যদি ঘুমটা ভেঙে যায়, আপনাদেরকে বলছি, তখন বিছানা থেকে উঠে যাবেন। শীতের মৌসুম হোক, গরমের সময় হোক, ওযু করে নেবেন, জায়নামাজ বিছান, জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন। নামাজের পরে মনটাকে নরম করে, হৃদয়টাকে নরম করে আল্লাহর ভালোবাসা আর প্রেম ভক্তি নিয়ে সেই গভীর রাতে জায়নামাজে বসে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন, কান্না করেন, ফরিয়াদ করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত অপরাধ করেছি, কত পাপ করেছি, আমার পাপ কেউ জানে না। হে রব্বুল আলামিন, আমি এত গুনাহ করেছি, আমার অপরাধ আমার স্ত্রী জানে না। আমার স্ত্রী আমার সাথেই ঘুমায়, কিন্তু সে জানে না। হে আল্লাহ, আমার মা বাবা আমার অপরাধ সম্পর্কে জানে না, আমার ছেলে মেয়ে আমার অপরাধ সম্পর্কে জানে না, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী আমার অপরাধ সম্পর্কে জানে না। হে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আমার পাপ সম্পর্কে জানে না। আমি কত বড় পাপী, আমি কত বড় গুনাহগার, একমাত্র তুমি জানো। হে আল্লাহ, একমাত্র তুমি জানো। আজকে গভীর রাতে হে আল্লাহ চেয়ে দেখো, সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, পশু পাখির আওয়াজগুলো নীরব স্তব্ধ হয়ে আছে। এই গভীর রাতে সবাই ঘুমের ঘোরে বিভোর। হে আল্লাহ, আমি শুধু একমাত্র তোমার কাছে আশা নিয়ে, তোমার কাছে বড় আকাঙ্ক্ষা নিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে ভিক্ষুকের মতো হাত তুলেছি। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত অপরাধগুলো তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত পাপগুলোকে তুমি মুছে দাও। তওবা করতেছি, আর জীবনে কখনো অন্যায় করব না, আর কখনো অপরাধ করব না। যত অপরাধ করেছি, যত পাপ করেছি, অন্যায় করেছি, সমস্ত পাপের উপরে লজ্জিত হয়ে আজকে তওবা করতেছি। মালিক, আমার জীবনের সমস্ত পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমার জীবনের সমস্ত পাপগুলোকে তুমি মুছে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে গভীর রাতে যদি কান্না করেন, আল্লাহকে বলেন, আল্লাহর কাছে ভিক্ষা চান। আমার বিশ্বাস, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, খালেস তাওবা, আমি আল্লাহ তার তাওবাকে কবুল করে নেব। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আমি আল্লাহ তাকে পবিত্র বানিয়ে পৃথিবী থেকে জান্নাতের মেহমান বানায়া নিয়ে আসবো আমার কাছে। গভীর রাতে যদি ঘুম ভেঙে যায় কখনো, উঠবেন, নামাজ পড়বেন, কান্না করবেন আল্লাহ তাআলার কাছে। জীবন তো কিছুই নয়, এই জীবন কিছুই নয়, এই জীবনের কোনো মূল্য নেই, এই জীবনের বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। যত গুনাহই করি না কেন, যত পাপই করি না কেন, যদি তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ তো রহমতের ভান্ডার নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা, যদি তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হও, আমি আল্লাহ তোমাকে আকাশ সম পরিমাণ রহমত নিয়ে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যদি তুমি নদী খাল বিল সমপরিমাণ, নদী খাল বিলে যত পানি আছে ওই সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হও, আমি আল্লাহর কাছে যদি তুমি চাও তোমার গুনাহগুলোকে ক্ষমা করতে, আমি আল্লাহ সাগরের মধ্যে যত পানি আছে ওই রকম রহমত আর উদারতা, নিয়ামত নিয়ে তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকি। বান্দা, তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। যদি পাহাড় সম পরিমাণ গুনাহের বোঝা নিয়ে আমার কাছে হাজির হও, আমি আকাশ সম পরিমাণ রহমত দিয়ে তোমার গুনাহগুলো মাফ করে দেব। যদি নদী খাল বিল সম পরিমাণ পানি সম পরিমাণ গুনাহ নিয়ে হাজির হও, আমি আল্লাহ সাগর মহাসাগর পানি সম পরিমাণ রহমত দিয়ে তোমার গুনাহগুলোকে মাফ করে দেব।
আল্লাহ তাআলা বড় রহমান, বড় রহিম, বড় দয়াশীল। আল্লাহ চায় আমরা তার কাছে চাইবো, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ভাইয়েরা আমার, দোস্তরা আমার, হে যুবক ভাইয়েরা, যারা জীবনের অনেক সময় কাটিয়েছেন গুনাহ করে, অশ্লীলতার মধ্যে, আল্লাহর অবাধ্যতার মধ্যে, শয়তানের ধোঁকায় পড়ে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, গভীর রাতে যখন ঘুম ভেঙে যাবে, জায়নামাজে বসে যাও, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, চোখের পানি ছেড়ে কান্না করো। চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন।